আসসালামু আলাইকুম। শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। সবাই আর হলুদ মরিচ ধনিয়া এগুলো আর কি শেষ হয়ে গেছিলো, তাই আর কি বাজারে গেছি এগুলোর জন্য। তো হলুদ মরিচও নিয়ে আসলাম, আর এই যে কাঁচা মরিচ লেবু এগুলো নিয়ে আসলাম। তো লেবুটা নিয়ে আসছিলাম, প্রচুর গরম পড়ছে, একটু লেবু শরবত বানায় খাবো এই জন্য। তো মরিচের বোটাগুলো আর কি ফেলে দিয়ে তারপরে বাটিতে রাখবো, পরে গুছিয়ে নিব। এখন আর রান্নাঘরে কাজগুলো শেষ করব। আর এই যে এখানে কিন্তু শুকনা মরিচ, হলুদ, ধনিয়া আর হচ্ছে মরিচ এগুলো, আর পাখির যে খাবার বললাম যে নিয়ে আসলাম, এই যে পেয়ারা নিয়ে আসছিলাম। পেয়ারা খুব পছন্দ করে পাখি, তো ওর জন্য পেয়ারা নিয়ে আসছি। আর কাঁচামরিচটা ঠিক করে রাখবো পরে, এখন এখানে থাক, টি টেবিলের উপরে রাখলাম। তো রান্নাঘরের অবস্থা এই তো, থালা বাসন হয়ে আসছে, এগুলো এখন ধুবো। তো রাত্রে যে রুটি বানাইছি ফিরা বেলুন এগুলো আর কি ভিজায় রাখছিলাম, এখন এগুলো ধুবো। আর প্রতিদিন আর এখানে এই যে থালা বাসনগুলো মাজবো। থালা বাসন মানে অনেক হয়ে যায়, ওই যে একটু একটু করে খায়াটা এখানে বেছে নিয়ে রাখে। তো একটা একটা করে রাখতে রাখতে না অনেক থালা বাসনই হয়ে যায়। তো এখন এই যে এগুলো আর কি ধুয়ে নিতে আসি, মাজা শেষ। থালা বাসনগুলো ধুয়ে তারপরে আর কি রান্নাটা বসাই দিব। আর রান্না বসিয়ে দিয়ে আমি আবার রুমের কাজগুলো শেষ করব। তো এখন এই যে থালা বাসন ধুয়ে টুয়ে নিতে আসি। আর খালা তো আসে নাই, সে যে ঈদের ছুটিতে বেড়াতে গেছে, এখনও কোনো খবর নেই। মাসের আর 10 দিন আছে, বলতে বলতে এই মাসটাও শেষ হয়ে যাচ্ছে, আর খালার খবর নেই। না আসলে তো মানে একটু বলে যে আমি আসবো না বা কিছু ভালো মন্দ একটা কিছু তো জানাই, খালা তাও জানাইলো না। তো খালার ভাব দেখে মনে হচ্ছে যেহেতু কিছুই বলে নাই, মনে হয় আসবে না, বাড়িতে চলে গেছে একবারে মনে হয়। আজকে মাসে হচ্ছে 21 তারিখ, তা আছে আর কয়দিন, 9 দিন না 10 দিন আছে। তো খালা আর আসবে না। আর এখানে এই যে রান্নাটা বসাইয়া দিলাম, ভাত বসাইয়া দিছি, আর কচুর শাকটা বসাইয়া দিলাম। শাকটা যে রাত্রে রেডি করে রাখছিলাম কাইটা কুইটা, তো এখন আর কি ধুয়ে টুয়ে বসাইয়া দিছি। আর ওইখানে ওই যে মুরগির গিলা কলিজা, তারপরে গলা টলা খাঁচা এগুলো আর কি ভিজায় রাখছি, এগুলো দিয়ে একটু খিচুড়ি রান্না করব। আর এই যে চালগুলো না, মোটা চাল তো খাওয়া হয় না, এগুলো আবার দেশে থেকে নিয়ে আসছিলো, তো এইভাবেই রয়েছে। এখন আবার ধরে দেখি চালগুলো কেমন জানি যে ফুটে গেছে, সাদা সাদা হয়ে গেছে, আর কালো কালো কেমন জানি হয়ে গেছে। এগুলো আর কি এখন রোদে দিব। আর চালগুলো না মানে ঝাড়তে হবে। তো মেয়েরা তো মোটা চাল খাইতে চায় না, আমরা আর কি খাবো, একটু শুকায় নিই, কয়েকদিন 2-3 দিন লাগায় একটু শুকাইতে হবে। শুকায় তারপরে ঝাইরা টাইরা আর কি এগুলো আগে শেষ করতে হবে, না চালগুলো নষ্ট হয়ে যাবে এতগুলো চাল। আর এই যে আমি কাজ করতেছিলাম, আর তোর নিয়ে এসে চালগুলো নাড়তেছিল। তো বারান্দায় চালগুলো রইদে দিয়ে আমি আবার রুমের ভিতরে রুমটা গুছানোর জন্য চলে আসলাম। তো প্রথমে আমাদের রুমের খাটটা আর কি গুছাই নিতে আসছিলাম, বিছানাটা। সকালবেলা এগুলো না করে আমি নিচে চলে গেছি, ওই যে বললাম পাখির জন্য খাবার নিয়ে আসার জন্য। আর হলুদ মরিচ শেষ হয়ে গেছিলো, তাই আর কি তাড়াতাড়ি করে নিচের কাজগুলো মানে বাইরের কাজগুলো আর কি শেষ করলাম। তারপর ঘরে তো আসি, ঘরে সারাদিনই করা যাবে। তো এখন বিছনাটা গুছাইয়া নিলাম আমার রুমে, আর মেয়েদের রুমে বিছনাটা এখন গুছাই নিচ্ছি। আর বিছনার ঝাড়ু একটা কিনতে হবে, ঝাড়ুটা না নষ্ট হয়ে গেছে, এটা দিয়ে ঝাড়ু দেওয়াই যায় না। বাড়ি থেকে শলা ঝাড়ু নিয়ে আসছিলাম, তো একটা ওই যে গোসলখানায় দিয়েছি, আর একটা আবার ঝাড়ু দিতে দিতে মানে শলা ঝাড়ুটা খুলে গেছিলো। পরে সব শলা কাঠি একসাথে করে মানে সুতা রশি দিয়ে বাঁধছিলাম টাইট করে। কয়েকদিন ব্যবহার করলাম, বিছনা টিছনা ঝাড়ছি, এখন আবার ঝাড়ুটা দেখি না, মানে খাটে নিচে পড়ে টরে আছে নাকি, খুঁজতে হবে। তো যাই হোক, এই তো বিছনাগুলো ঝাড়া মোছা শেষ, বিছনাগুলো গুছাই নিলাম। আর ওয়ার্ডরোবের উপরে একটু মুছে নিব, অনেক ধুলাবালি পরে আসছে। আর এই যে উপরের এই জিনিসগুলো না সব এলোমেলো হয়ে আসছে, ওয়ার্ডরোবের উপরে পর্যন্ত তন্নি ওঠে আমার দরকারও জিনিসপত্র সব নাড়াচাড়া করে। এটার উপরে মানে ওঠার কোনো দরকার আছে? পোলাপান এরকমই করে, এটার উপরে ওঠে, আমি কি রাখছি না রাখছি সবগুলো মানে ধরবে, তারপরে এলোমেলো করে ধুয়ে দেবে। তো
এই টেলিফোনটা নেওয়া হয়েছিল বাসার জন্য, যখন আমরা বাসা থাকি না, মানে মেয়েরা থাকে, ওই জন্য আর কি টেলিফোনটা বাসার জন্য নিয়েছি। আমরা তো দুজন অনেক সময় দেখা গেলো মোবাইল নিয়ে বাইরে চলে গেলাম, আর বাসায় মেয়েরা থাকলে একটু খবর টবর নিতে হয় কি করে না করে, এই জন্য টেলিফোনটা দিয়েছিলাম। তো কয়েকদিন ভালোই চলছিল, তা এখন আবার জানি কী হয়েছে, তবে সিম মনে হয় সিম আর কি নষ্ট হয়ে গেছে, সিমটা নতুন একটা সিম লাগাইলেই ঠিক হয়ে যাবে। আর এই ছোটোর একটা এখানে রাখি, এই যে মেয়েদের আইডি কার্ড, তারপরে স্কুলের জন্য এই যে টাই, আরও ছোট ছোট জিনিসগুলো এই একটার উপরে রাখি। আর এটা হলো একটা হারিকেন ছিল, হারিকেনের একটা স্ট্যান্ড। তো হারিকেনটা মেয়েরা নষ্ট করে ফেলছে, এখন আবার আরেকটা হারিকেন কিনে এইভাবে ঝুলাইয়া রাখবো। আর এই ফুলটা অনলাইন থেকে কিনে নিয়ে আসছিলাম, এটা কয়েকদিন ড্রেসিং টেবিলের ভিতরে রাখছি, এটা আবার ড্রেসিং টেবিলের ভিতর থেকে নামায় রাখছে মেয়েরা। যখন মন চায় তখন ওই যে একটু চার্জে দেয়, দিলে আবার একটু রঙিন মানে লাল নীল একটু বাতি জ্বলে, তো ওই বাতিগুলো দেখার জন্য ওরা মানে নামায় রাখছে। এটা কালার হয় অনেক রকমের। তো আমি ফুলটা কেনার পর আর কি আমি আপনাদেরকে দেখাইছিলাম। তো যাই হোক, এখন এই যে ওষুধের ডিব্বাগুলো সুন্দর করে আর কি মুছে টুছে নিব। তো আউটডোরের উপরে এই তো পরিষ্কার করে নিলাম, সুন্দর করে মুছে নিলাম আর গুছাইয়া নিছি জিনিসগুলো। এইগুলো আজকেই গুছাইছি, 2-1 দিন থাকবে, তারপর আবার এলোমেলো করে ফেলবে তন্নি। তন্নি এইটার উপরে উঠে সবগুলো নাড়াচাড়া করবে, এই অবস্থা করে। আর এখন এই যে ড্রয়িং রুমে চলে আসলাম শোকেসটা মোছার জন্য। প্রতিদিনই এভাবেই কাজগুলো করি, মোছামুছি কাজগুলো, তারপর অনেক ধুলাবালি পড়ে। আর প্রতিদিন না মুছলে না তাও তো আরও বেশি পড়তো, তো প্রতিদিন মুছে দেখি একটু কম আসে ধুলাবালি। আর মাদুরটাও চিপায় রাখছিলাম, মাদুরটা ওরা একটু পর পরই মানে নিচে ফ্লোরে বিছায় পর থালা বাসন দিয়ে খেলা করে তন্নি। ওই যে মাদুরটা নেওয়া হয়েছিল শীতের দিনে, কারণ ফ্লোর তো অনেক ঠান্ডা থাকে, ফ্লোরে এইভাবে বসে খেলে, এই জন্য আমি ছোট মাদুরটা কিনে নিয়ে আসছিলাম, যে মাদুরটা বিছায় আর কি নিচে বসে খেলতে পারবে। এখন আবার তন্নি নতুন নতুন বান্ধবী চলে আসছে, মানে নতুন নতুন বান্ধবী হয়েছে, আমাদের ফ্ল্যাট বাসায় আছে ওর সমানই বান্ধবী, তো ওই বান্ধবীর সাথে এখন খেলে, এখন বাসায় কমই খেলে, এখন বান্ধবীর সাথে খেলতে চলে যায়, বান্ধবীদের বাসায় যায়, আবার ওর বান্ধবীদেরকে আবার ওদের বাসায় আনে, এরকম। তো এই তো কথা বলতে বলতে আমার কাজগুলো শেষ করে নিতেছি। পড়ার টেবিলটাও এখন গুছাইয়ে নিব। পড়ার এই যে বই খাতা, কিছু কিছু বই খাতা আছে, মানে খাতাগুলো লেখা শেষ, এগুলো আর কি যেগুলো একদম খাতা শেষ হয়ে গেছে ওইগুলো আর কি আলাদা করব। অনেক বই খাতা পুরান নতুন সবগুলো মানে একসাথে রাখছে, এগুলো সব গুছায় আলাদা করে রাখতে হবে। আর এই যে ডয়ারের ভিতরে কত হাবি জাবি ঢুকায় রাখছে, ছবি থাকবে, ছবির জায়গা ছবি, এই যে স্কুলের জন্য ছবি তুলছে, কয়েকটা জমা দেওয়া হয়েছে। আর এখানে আবার এটাই যে ফেলে এইভাবে রাখছে ডয়ারে, এগুলো আর কি গুছায় রাখতেছিলাম। আর নিচে আরেকটা ডয়ার আছে, ওই ডয়ারে তো অবস্থা খারাপ, অনেক কিছু ডয়ারের ভিতরে রাখছে, কাগজগুলো ছিঁড়া মানে লুকায় রাখে যেন আমি না দেখি। এখন এই যে ডয়ারগুলো আর কি সব গুছাইছি, তো দুটোটা টেবিলই গুছানো হয়েছে। তো এই যে বই খাতাগুলো গুছিয়ে টুছিয়ে রাখলাম, আর এইখানে অনেকগুলো কাগজ টাগজ ছিঁড়া রাখছিল, সবগুলো ডয়ার থেকে বের করলাম। অনেক ময়লাই কিন্তু ওদের পড়া টেবিল থেকে বের করছি। আমি আবার কয়েকদিন ধরে গুছাই না, তো মেয়েরাই গুছায়, তো ওদের গুছানো আর কোনো রকম। তো আজকে আবার আমি একটু সুন্দর করে আর কি গুছাইয়া নিলাম, কত ময়লা টয়লা ওদের পড়া টেবিল থেকে বের করলাম। তো এখন এগুলো সব ঘরটা আর পুরো ঘরটা ঝাড়ু দিয়ে নিব। এখন এই যে ঘরগুলা ঝাড়ু দিয়ে নিতেছিলাম, পুরা ঘরে আর কি ঝাড়ু দিব, যেহেতু ঝাড়ু দিতেছিলাম একসাথে সব কটা ঘর ঝাড়ু দিয়ে নিব। ওদের যে অনেক ময়লা বের করলাম আর কি, এমনিতে পুরো ঘরে বেশি একটা মানে ময়লা হয় না, ওদের টেবিল থেকে এই ময়লাগুলো বের করছি, পড়া টেবিল থেকে।
আর এই যে রান্নাটা বসায় দিয়ে কিন্তু আমি ঘরের কাজগুলো করতেছিলাম। তো এখানে কচুর শাক রান্না করতেছি। তো কচুর শাকটা মানে এখানে রসুন আর কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ টিয়াজ দিয়ে বাগার দিয়েছি। আর এখন একটু লেবুর রস দিয়ে দিব। তো লেবুর রসটা না দিলেও চলতো, কারণ আমি মনে করছিলাম যে গলা ধরবে। তো এই শাকটা না আমি মানে খাওয়ার পরেই বয়সটা দিতেছিলাম। শাকটা তো অনেক মজা হয়েছে, আর একটু কিন্তু গলা ধরে নেই, শাকটা অনেক ভালো। এর আগে যে একবার নিয়ে আসছিলাম কচুর শাক, ওইটা হাতও মানে ধোয়ার সময় হাতও চুলকাইছিল আর গলাও ধরছে। এই জন্য মনে করলাম যে এটা আবার গলা টলা ধরে কি না। তো এটা আর গলা ধরে নেই, এটা অনেক মজা একটা শাক। তো শাকটা অনেক মজাই হয়েছে। আর এই যে রান্না বান্না শেষ করে আমি ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে পুরো ঘর আর কি গুছাইয়ে নিলাম। এখন আমি জানলাগুলো মুছে তারপর ঘরটা মুছবো আর গোসল করব, কাপড় ধুবো। এখনও এই কাজগুলো বাকি আছে। এখন এই যে জানলাগুলো ভালো করে মুছে নিতেছি, জানলার গ্রিলগুলোতে মানে ধুলাবালি পড়ছে। এই কাজগুলো খালাই করতো। তো জানলাগুলো গ্রিলগুলো আর কি মুছে নিতেছি, আর এই কাজগুলো খালাই করতে পারতো। তো খালা তো রোজার মধ্যে আমি বেশি একটা কাজ খালাকে দেইনি, শুধু ঘরটা মুছছে আর হচ্ছে কাপড়গুলো ধোয়াইছি একদিন পর পরই। আর হচ্ছে খালাকে বলছিলাম যে ঈদের পরই আমার এই জানলাগুলো আর কি মুছে টুছে দিবেন, এখন আর এগুলো দরকার নেই, এত কষ্ট করায়। আর পর্দাগুলো ধোয়াই নেই, মনে করলাম যে ঈদের পরেই ধোয়াবো। এখন তো দেখি খালার আসার কোনো খবরই নেই। তো যাই হোক, এখন নিজের কাজ নিজেই মানে আস্তে আস্তে করবো, কেউ আশা বসে থাকলে তো হবে না। তো এই তো জানলাটা মোছা হয়ে গেছে। তারপর কাপড়গুলো যে ভিজিয়ে রাখছিলাম, আর এই যে বাইরে দেখেন এত রোদ উঠছে, খুবই রোদ উঠছে আর অনেক গরম। তো আমি এই যে কাপড়গুলো যে ভিজিয়ে রাখছি, ভিজায় কিন্তু অনেক কাজগুলোই করে নিলাম ঘরের। আর এখন আমি ধুয়ে টুয়ে গোসলও করে নিলাম ঘরটা মুছে। তো এখন আমার কাজগুলো শেষ হয়েছে, এখন কিন্তু বিকেল হয়ে গেছে, 4টা 4:30টার মতন বেজে গেছে। তো কাজগুলো আমার করতে করতে বিকেল হয়ে গেল, একা একা করি, তো কি করার। আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন মনে করে একটি লাইক দিয়ে যাবেন। আজ তাহলে এখানে আমি ভিডিওটি রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শিল্পী হাউজের ব্লগের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।